রিফাত, আজকে আমরা কোথায় যাচ্ছি? মাধবকুণ্ডে। এক্স্যাক্টলি, জাপানের মাধবকুণ্ডে। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন যে জাপান এখন চলছে অটাম, মানে শরৎকাল। আর শরতে জাপান যেন হয়ে ওঠে আরো রঙিন। জাপানের প্রকৃতি যেন মেতে ওঠে যেমন খুশি তেমন সাজো এক প্রতিযোগিতায়। আর এই প্রতিযোগিতা দেখতে আজকে আমি আর রিফাত যাচ্ছি নুনুবিকি ড্যামে, যেটি কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 মিটার পাহাড়ের উপরে ছিল। এগুলি অনেক ডেঞ্জারাস। আসলে এই পাহাড়টা উঠতে গিয়ে আমি আর রিফাত দুইজনে হিমশিম খেলেও জাপানিজ দাদরা কতই না ইজিলি হেসে খেলে উঠে যাচ্ছিল। আর নুনুবিকি ড্যামে যেতে যেতে মাঝপথে সুন্দর একটা ওয়াটারফলস আপনি দেখতে পাবেন, যেটা কিনা নুনুবিকি ওয়াটারফলস নামেই পরিচিত। এটা দেখতে কিনা আমাদের দেশের মাধবকুণ্ডেরই মতন। তাই কিছুক্ষণ থেকে আমাদের মূল ডেস্টিনেশনের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। যদিও ঝর্ণা শীতল করার শব্দে আরো কিছুক্ষণ থাকতে মন চাইছিল। অবশেষে আমরা চলে আসি নুনুবিকি ড্যামে। আপনারা যারা ডাম মানে বোঝেন না, ডাম মানে হলো বাঁধ। আর এই ডামটি 1900 সালের দিকে সর্বপ্রথম নির্মিত হয়। প্রায় 100 মিটারের এই ডামটি কুবে সিটিকে বন্যার হাত থেকে রক্ষার জন্য নির্মাণ করা হলেও মাউন্ট রক্কো থেকে প্রবাহিত ওয়াটার রিসোর্সকে সংরক্ষণ করে সারা বছর কুবে সিটির বাসিন্দাদের পানি সরবরাহ করা হয়। আর এখানে আসলে পাহাড়ের চূড়া থেকে কুবে সিটির অসাধারণ সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। আর এটি মূলত শিনকুবে স্টেশনের কাছাকাছি হওয়ায় ওসাকা কিংবা কিয়োতো থেকে খুব সহজেই ট্রেনে করে আসতে পারবেন। আর এত সুন্দর জায়গায় এসে পোজ দিয়ে ছবি না তুললে কি হয়। আর সন্ধ্যার পর ভিউটা আসলে চমৎকার ছিল, যেটা দেখে কিনা আমাদের আর ফিরে যেতে মন চাইছিল না। কিন্তু পাহাড়ের চূড়ার প্রচন্ড বাতাসে হাত পা যেন ফ্রিজ হয়ে যাচ্ছিল। তাই এই সিজনে কেউ আসলে অবশ্যই পর্যাপ্ত জুম্বি করে আসবেন।